নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রান্নাঘরের পক্ষ থেকে আমার সকল নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ নিয়ে আজ আমি ইসকন মন্দিরে মহাপ্রভুর একাদশীতে যে ভোগ দেওয়া হয় সেই ভোগের রেসিপি নিয়ে চলে এলাম। সাবুর লুচি আর মরিচ আলুর রেসিপি। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই সাবুর লুচি আর মরিচ আলুর রেসিপিটি করেছি। যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল, ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অল করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখতে থাকুন কিভাবে আমি এই রেসিপিটি করেছি। এই রেসিপিটি করার জন্য আমি সাবু নিয়েছি। এখানে আমি ছোট আর বড় দুরকম সাবু নিয়েছি। আপনারা ইচ্ছা করলে হয় ছোট নালে বড় যে কোনো একরকম সাবু নিতে পারেন। এরপর আমি সাবুটাকে শুকনো খোলায় ভেজে নেব। প্যানটা গরম করে নিয়েছি। এরপর আমি সাবুগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে সাবুগুলো আমি ভেজে নেব। এইভাবে সাবুগুলো একটু ভেজে নিয়ে যদি লুচি করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। দেখুন সাবুটা ফুটতে শুরু করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত সাবুটা ফুটবে আমি ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। সাবু ভাজা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। এরপর আরেকটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি একটা থালার মধ্যে এই গরম সাবুটা ঢেলে ঠান্ডা করতে দিচ্ছি। সাবুটা খুব ভালো করে আমি আগে ঠান্ডা করে নেব, তারপর আমি খুব মিহি করে মিক্সিতে গুঁড়ো করে নেব। সাবুটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সির বাটির মধ্যে আমি ওই সাবুগুলো দিয়ে দিচ্ছি। খুব মিহি করে আমি এই সাবুগুলো গুঁড়ো করে নেব। সব সাবুগুলো একবারেই আমি গুঁড়ো করে নিচ্ছি। সাবুগুলো গুঁড়ো করা হয়ে গেছে, মিহি করে গুঁড়ো করেছি, তাও আমি চালনি দিয়ে আমি চেলে নিচ্ছি। তাহলে আরও ভালো সাবুটা মিহি হবে আর লুচিটাও ভালো হবে আর মাখতেও খুব সুবিধা হবে। একটু দানা দানা রয়ে গেছে, সেগুলো আমি ফেলে দেব। খুব ভালো করে আমি চেলে নিয়েছি সাবুটা। দেখুন সাবুগুলো চেলে নেওয়ার পর গুঁড়োটা কত মিহি হয়েছে। এটা একদিকে থাক। বন্ধুরা, আমি এখানে নিয়েছি সেদ্ধ করা আলু। আমি এখানে বড় সাইজের 3টে আলু নিয়েছি আর একটা ছোট আলু নিয়েছি। বড় আলুগুলো খুব বড় বড় ছিল, তাই জন্য আমি দুভাগ করে কেটে সেদ্ধ করেছি। এরপর এখান থেকে আমি 4 টুকরো আলু সরিয়ে রাখছি। আর যে 3 টুকরো আলু আছে সেই 3 টুকরো আলু আমি ছোট ছোট করে কেটে নেব। আমি আলুগুলো এইভাবে ছোট ছোট করে কাটছি। আপনারা ইচ্ছা করলে আরেকটু বড় বড় করে কেটেও আলু মরিচের রেসিপি করতে পারেন। আর আলুর পরিমাণটা আপনারা আরেকটু বাড়িয়ে নিতেও পারেন। আমি আজকে একটু কম করে করলাম, তার জন্য আমি এইটুকু আলুতেই হয়ে যাবে। দেখুন আলুগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম। আর যে 4 টুকরো আলু আমি সরিয়ে রেখেছিলাম সেই আলুটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এই আলুটা আমি যে সাবুটা মিহি করে গুঁড়ো করে রেখেছি সেই সাবুর সাথে মেখে নেব। আর এইভাবে যদি গ্রেট করে আলুটা মাখা যায় তাহলে খুব ভালো করে সাবুর সাথে আলুটা মিশে যায়। দেখুন পুরো আলু টুকরোগুলো আমি গ্রেট করে নিয়েছি। এটা একদিকে থাক। এদিকে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, আলু মরিচটা করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি খুব ভালো করে আগে গরম করে নিচ্ছি। ঘিটা গরম করা হয়ে গেছে। এরপর আমি কিছু ক্র্যাশ করা মরিচ দিয়ে দিয়েছি, গোলমরিচ। এখানে গোটা গোলমরিচও ফোড়ন দিতে পারেন, তবে আমি এটা হাফ ক্রাশ করে নিয়েছি,
সেটা আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এরপর যে আলু টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খুব ভালো করে ঘিয়ের সাথে আর গোলমরিচের সাথে আমি মিশিয়ে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি সন্ধক লবণ। আমি এখানে সন্ধক লবণ ব্যবহার করেছি, যেহেতু মহাপ্রভুর ভোগ একাদশীর ভোগ, তার জন্য আমি সন্ধক লবণ ব্যবহার করেছি। সন্ধক লবণ দিয়ে খুব ভালো করে আলুটা আমি ভেজে নিচ্ছি। আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, তবে যে কোনো রান্নাতে একটু চিনি দিলে রান্নার স্বাদটা, নুন মিষ্টির যে স্বাদ সেটা ব্যালেন্সটা ঠিক থাকে। চিনি দিয়ে খুব ভালো করে আমি আলুটা ভেজে নিচ্ছি। এরপর আমি খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। হাফ কাপের মতন আমি জল দিলাম। জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আলুটা আমি ফুটতে দেব। আমি 2 মিনিট ঢাকা দিয়ে আলুটা ফুটিয়ে নেব। দু মিনিট পর আমি ঢাকাটা খুলছি। আমি যে জলটা দিয়েছিলাম জলটা অনেকটাই শুকিয়ে গেছে। একটু খুন্তিটার সাহায্যে আমি 2-1টা আলু একটু গেলে দেব, যেহেতু এটা নতুন আলু একদম শক্ত শক্ত হয়ে যাবে, তার জন্য 2-4টে আলু আমি এইভাবে একটু ভেঙে দিচ্ছি, তাতে যে মরিচ আলু একটু মাখো মাখো ভাবটা আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ একদম গুঁড়ো গোলমরিচ, মিহি গুঁড়ো করা গোলমরিচ এই সময় দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিয়েছি, মরিচ আলু রেডি। বন্ধুরা, এবার আমি যে সাবুদানার লুচি করব তার জন্য সাবুদানাটা মেখে নেব। একটা বাটির মধ্যে মিহি করে গুঁড়ো করে রাখা সাবুটা নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের কম সন্ধক লবণ, আর দিলাম 2 চামচের মতন সাদা তেল। আপনারা সন্ধক লবণটা স্কিপ করতে পারেন, না দিলেও অসুবিধা নেই, তবে দিলে কিন্তু সন্ধক লবণই দেওয়া উচিত, যেহেতু এটা ভোগের জন্য। আর দিচ্ছি 1 চামচের মতন ঘি। আমি এখানে সাদা তেল আর ঘি দুটোই ব্যবহার করেছি, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আর খুব সামান্য পরিমাণে দিলাম একটু চিনি। সমস্ত কিছু শুকনো খুব ভালো করে আগে আমি এইভাবে মিশিয়ে নেব। এইভাবে শুকনো মিশিয়ে নিলে পুরো সাবুটার সাথে সমস্ত কিছু ভালোভাবে মিশে যাবে। খুব ভালো করে সাবুটার সাথে সব কিছু মিশিয়ে নিলাম। এরপর যে আলু সেদ্ধটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই আলু সেদ্ধটা সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধটা দিয়ে সাবুর সাথে খুব ভালো করে আমি মেখে একটা সফট ডো তৈরি করে নেব। আমি এখানে সাবুর সাথে আলু সেদ্ধ মিশিয়েছি, আপনারা ইচ্ছা করলে সাবুর সাথে একটু ময়দাও মিশিয়ে করতে পারেন। খুব সামান্য পরিমাণে একটু একটু করে জল দিয়ে আমি এই সাবু আর আলুর মিশ্রণটা খুব ভালো করে মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। খুব বেশি জল কিন্তু একবারে দিয়ে দেবেন না, জল লাগলে একটু একটু করে জল দিয়ে তবেই মাখতে হবে। এবার একটু সাদা তেল নিয়ে আবারও একটু খুব ভালো করে মথে নেব। খুব ভালো করে আমি মথে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। আবারও একটু ভালো করে মথে নেব এই সাবুর ডোটা। খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এই সাবুর আর আলুর যে ডোটা করে রেখেছিলাম তার থেকে বড় বড় করে আমি লেচি কেটে নেব। আমি এখানে খুব বড় বড় করে লেচি কেটেছি। আপনারা হয়তো বুঝতে পারছেন যে লুচি করব, অথচ এত বড় বড় লেচি কেটেছি, কিন্তু সাবুদানার যে লুচি সেগুলো বেলার সময় কিন্তু ফেটে যাবে, তার জন্য আমি একটু বড় বড় করে
লিচিগুলো কেটে নিলাম। সাবুদানার লুচি কি বেলার সময় একটু সাবধানে বেলতে হবে। দেখুন আমার এখানে 6টা লেচি হয়েছে। লেচিগুলো কিন্তু আমি অনেকটাই বড় বড় করেছি। এরপর আমি এগুলো থেকে লুচি বেলে নেব। এই লুচি বেলার জন্য আমি এই কিচেন স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি লুচিগুলো বেলে নেব। দেখুন আগে আমি একটু বড় সাইজের রুটির মতন করে বেলে নিচ্ছি, আর খুব বেশি পাতলা করে বেললে হবে না। তারপর আরও সুন্দর একটা শেপ দেওয়ার জন্য আমি গ্লাসের সাহায্যে এইভাবে কেটে নিলাম। আমি গ্লাসের সাহায্যে করেছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো ধারালো বাটি দিয়েও করতে পারেন। এইভাবে যদি লুচিগুলো বেলা হয়, লুচিগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হবে। আর একটু মোটা মোটা করে এই সাবুদানা লুচিগুলো বেলতে হবে। দেখুন আবারও একটা আমি রুটির মতন করে লই বেলে নিয়েছি। এরপর গ্লাসের সাহায্যে আমি দুটো লুচি এখান থেকে কেটে নিচ্ছি। আর চারিপাশে যে বাকি অংশগুলো টুকরোগুলো ছিল সেগুলো আমি সরিয়ে দিচ্ছি। পরে আবার এগুলো দিয়ে আবারও লুচি বেলে নেওয়া যাবে। এইভাবে আমি সমস্ত লুচিগুলো বেলে নেব। আবারও একটা লই নিয়ে নিলাম। একইভাবে আমি লুচিগুলো কিন্তু এক এক করে সব বেলে নিচ্ছি। আমি খুব একটা বড় বড় করে করিনি লুচিগুলো। আপনারা ইচ্ছা করলে আরও বড় যদি বাটি থাকে বা গ্লাস থাকে বড় মুখওয়ালা, তাহলে আপনারা আরেকটু বড় বড় করে লুচিগুলো কিন্তু করে নিতে পারেন। তবে এইভাবে যদি কেটে করেন তাহলে লুচিগুলো দেখতে খুব সুন্দর হবে, একদম গোল গোল হবে। আবারও একটা লুচি করে নিলাম। দেখুন সমস্ত লুচিগুলো আমি এইভাবে বেলে নিয়েছি। আমার এখানে 8টা 9টা লুচি হয়েছে, বাকিগুলো আমি পরে বেলে নেব। এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে এক এক করে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। দেখুন লুচিগুলো কতটা বলের মতন ফুলেছে আর কত সুন্দর সাদা ধবধবে। এক এক করে আমি লুচিগুলো এইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা আপনারা এইভাবে লুচিগুলো একবার বেলে নেবেন, তাহলে দেখবেন লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলবে আর একটুও চারিপাশ দিয়ে ফেটে যাবে না। দেখুন এটাও কত সুন্দর ফুলেছে। আবারও আমি একটা লুচি দিয়ে দিলাম, এটাও দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। বন্ধুরা সব লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সাবুদানার লুচি আর মরিচ আলু আমি সাজিয়ে দিচ্ছি। ইসকনের মহাপ্রভুর একাদশীর ভোগের জন্য এই সাবুদানার লুচি আর মরিচ আলুর রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আপনারাও বাড়িতে এইভাবে ঠাকুরের ভোগের জন্য বা নিরামিষ দিনে একাদশীতে নিজেরাও এইভাবে এই সাবুর লুচি আর মরিচ আলু করে খেতে পারেন, ঠাকুরের ভোগও দিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তাদের কাছে অনুরোধ রইল, রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অল করে দেবেন, তাহলে আমার আপলোড করার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই শেষ করছি। নমস্কার।